বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি, আমি একটা দুঃসংবাদ শুনে এক জায়গায় গিয়েছিলাম অফিস থেকে ছুটি নিয়ে। পরে আমার হাজবেন্ড আমাকে সেখান থেকে নিয়ে আসছে। নিয়ে এসে সে যেখানে কাজ, আজকে তার যেখানে অনুষ্ঠান, সেখানে আমাকে এই যে গটের মতো বসিয়ে রেখেছে। এখানে বসে থাকতে 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 আমি অনেক বোর হয়ে গেছিলাম। এত বোর হয়ে গেছিলাম যে আমি আপনাদের সাথে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলি, সেই তো আমি আসলে বাংলায় তো কথা বলবো, তাই না? যাই হোক, দেখেন, পরে আমি আমার এক দেবর হয় সম্পর্কে, ওকে বললাম আমাকে একটু ভিডিও করে দে। ওই যে আমার হাজবেন্ড ঘুরতে আছে পিছনে হাত বেঁধে, আর আমি ওকে বললাম আমাকে একটু ভিডিও করে দে। তা ও আমাকে একটু ভিডিও করে দিল। সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আর আমাকে অনেকেই পাখি উল্লেখ করে কমেন্ট করে, আমি জানি তারা আমাকে অনেক ভালোবাসে। আমার পরাণের ভাই বোনরা আমার অনেক ভালোবাসেন, আমি এটা জানি। দেখেন, একটা পাখি একা একা ঘুরতেছিল, এই পাখিটাকে আমি ভিডিও করেছিলাম। আমি যে দুঃসংবাদটা শুনে যেখানে গিয়েছিলাম, আমি সেই সম্বন্ধে আপনাদের মাঝে কিছুই শেয়ার করতে পারবো না। সেখানকার কিছু ভিডিও আমি আপনাদেরকে দিতে পারবো না, যদিও আমার করা আছে, কিন্তু দিতে পারবো না। তাদের নিষেধ আছে, তাদেরকে নিয়ে কথা বলাও আমার নিষেধ। তার কারণ তারা আমার ভিডিও দেখে, এই জন্য আমি তাদের নিয়ে কথা বলবো না। কিন্তু দেখেন, যেটা বলতে চাইছিলাম, এই যে পাখিটা এই যে খাবারের সন্ধানে ঘুরছে মাঠে, খাবারের সন্ধানে সে ঘুরতে আছে মাঠে, আর আমি তার পিছে পিছে ঘুরে ঘুরে তাকে ভিডিও করতেছিলাম। এই পাখিটা উড়াল দিয়ে চলে গেলে আর আমরা ধরতে পারবো না, আর আমরা হয়তো দেখতেও পাবো না। কিন্তু আমাদের যে আত্মাটা যদি উড়াল দিয়ে চলে যায়, ঠিক এরকমই আর কেউ আমাদেরকে দেখতে পাবে না, আর কেউ আমাদেরকে শুনতেও পাবে না। ঠিক না বলেন পরাণের ভাই বোন? আমি পাখিটার পিছনে মিনিমাম 3 মিনিট ঘুরেছি, আর এটাই উপলব্ধি করেছি যে এই পাখিটা উড়াল দিয়ে চলে গেলে আর আমরা ধরতেও পারবো না, আর দেখতেও পাবো না। হয়তো অন্য কোনো পাখি দেখবো, কিন্তু এইটাকে যে দেখবো এরকম কোনো গ্যারান্টি নাই। কিন্তু যেমন আমার অন্তরটা, মানে আমার পরাণটা যদি উড়ে যায়, আমার পরাণটা যদি আল্লাহর কাছে চলে যায়, তাহলে আমাকেও তো কেউ দেখতে পাবে না, শুনতে পাবে না। পৃথিবীটা আসলে প্রকৃতি দিয়ে ভরা। পৃথিবীতে যে কত রকমের প্রকৃতি আছে, যেটা আসলে কবির ভাষায় ব্যক্ত করা সম্ভব না। এই তো দেখেন পাখিটাকে আমি কিভাবে ভিডিও করতেছিলাম। সব মিলেই আমার মনটা খুব ভার আক্লান্ত ছিল, সব দিক দিয়েই আমার মনটা সত্যি সত্যি অনেক ভার আক্লান্ত ছিল। আর আসলেই আমার কপালটা খারাপ। তার কারণ আমি যেদিন থেকে ভিডিওটা, এই চ্যানেলটা খুলেছি, ইউটিউব চ্যানেলটা, সেদিন থেকেই কিন্তু আমার কোনো না কোনো কষ্ট, দুঃখ, ক্লেশ লেগেই আছে। বিশেষ করে করোনা আসার পর থেকে না, আমার কষ্টগুলো আর শেষই হচ্ছে না। করোনা আসার পর থেকে আমার অনেক কষ্ট, তার মাঝে আমার এত শারীরিক মানসিক কষ্ট আছে, যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে কখনোই পারবো না। আমি যদি এগুলো নিয়ে মারাও যাই, আমি আপনাদের মাঝে এটা শেয়ার করতে পারবো না। যাই হোক, আপনারা দেখতে থাকেন আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমার কি কি আছে, এগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আরও একজনে জানতে চাইছেন আমার হাজবেন্ডরা কয় ভাই বোন। আমার হাজবেন্ডরা 2 বোন 5 ভাই। একজন মারা গেছে, বড় ভাই মারা গেছে, বেশ কিছুদিন হয়েছে মারা গেছে। সরকারি চাকরি করতো তিনি, আমার বড় ভাসুর। আর তারপরে আমার হাজবেন্ড হয়েছে এক বোনের বড়, মানে একটা বোন আছে ছোট তার, আর তার আগে হইলো সে, তাহলে সে হইলো 6 নাম্বার। 6 নাম্বার, তারা 7 ভাই বোন, 5 6 7 ভাই বোন, 7 বোন, সে হইলো 6 নাম্বার। 6 নাম্বার সে সে তার কোনো খাওয়ার কোনো চয়েস নাই, যেরকম আমি যা রান্না করি তাই সে খায়, তার কোনো নিজস্ব চয়েস আমি দেখি না। আর আমার যে ননদ আছে, তার সাথে আমি কথা বলি, সেও বলে যে না, ওর ওইরকম কোনো চয়েস নাই। তবে বিশেষ বিশেষ কিছু জিনিসও খায় না, যেমন ও তাল খায় না, কখনোই তাল খায় না। আবার খেজুরের রসের প্রতি, খেজুরের গুড়ের প্রতি ওর কোনো
টান নাই, তবে দিলে খায় এরকম। যাই হোক, আর আমার শাশুড়িও আমাকে এরকমই বলছে, আর আমার যেসব ভাসুরের বউরা ওকে ছোট দেখেছে তারাও বলছে যে ওর কোনো চয়েস নাই, যা হইতো তাই ও খাইতো, ওর কোনো স্পেশালি কোনো চয়েস নাই। তাই তো আমি ওর স্পেশাল কোনো চয়েস আমি দেখি না, যা আমি রান্না করি তাই খায়। কিন্তু কখনো কোনো কিছু বলে না, তবে বলে যে আমি পরিমাণে বেশি রান্না করি আর তরকারিতে বেশি তেল দিই। পরাণের ভাই বোন, আপনারা তো আমার রান্না বাড়া দেখেন, আমি খুব বেশি রান্না করি কিনা আর আমি তেল দিই কিনা এটা আপনারা দেখবেন। আর পরে আমার হাজবেন্ড আমাকে নিয়ে সরাসরি আমার মায়ের বাসায় গেছে, মানে আমার মা তো আমার ছোটো বোনের কাছে থাকে, সেখানে গেছে। সেখানে গিয়ে দেখি আমার মা সেয়াই পিঠা বানাইছে, চুই পিঠা যেটাকে বলা হয়, ওটা রান্না করছে পাটালি গুড় দিয়া, দুধ আর নারকেল দিয়া। কিন্তু আমি দুঃখের বিষয়, আমার মা এটা হাতে কেটে বানাইছে, কিন্তু আমার মা এটা ভিডিও করতে পারে নাই। তার কারণ ঘরে তখন কেউ ছিল না, আমার মা আর আমাদের কাজের খালা, উনি আসলে এটা বানিয়ে দিয়েছিল। আমার মা এটা ভিডিও করতে পারে নাই। তবে আমার মা কিন্তু বারবার আমাকে ফোন দিছিল, তুই কোথায়, তুই কোথায়, কেন তুই ভিডিও করতে আসিস না। কিন্তু উনি তো আর জানে না যে আমার একটা সমস্যা আছে, আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমার একটা সমস্যা আছে, যে জন্য আমি একটু দূরে গিয়েছিলাম। তাই তো আমার আসতে দেরি হয়েছে, কিন্তু পরে অবশেষে কিন্তু আমি এসে খান্ডাল আর সিয়াই পিঠা খেয়ে নিয়েছিলাম। খেয়ে আবার চলে এসেছিলাম, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এসেছিলো আমাদের বাসায়। আমাদের বাসায় আসার পরে আমরা আবার রাতের বেলা রান্না বাড়া সারলাম। কি কি রান্না করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আমি ওখানে মাঠে বসে কিভাবে কাটাইছিলাম সময়টা, সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার কিন্তু বাসায় আসতে আসতে রাত 12টা বেজে গিয়েছিল। যাই হোক, আপনারা আমার আজকের ভিডিওতে কি কি দেখলেন, কি কি আপনাদের ভালো লাগলো, এ নিয়ে আপনারা কমেন্ট করবেন। যারা আমাকে ভালোবাসেন তারা তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি জানি। আর আমার ভিডিও দেখবেন, আমাকে ভিউ দেবেন, আমি জানি। কিন্তু যারা আমাকে ভালোবাসেন না তারা হয়তো আমাকে একটা খোঁচা মেরে কমেন্ট করে যাবেন। দেখেন পরাণের ভাই বোন, যারা আমাকে ভালোবাসেন তারা দেখবেন আমার ভিডিওতে কিন্তু অনেক ধরনের খোঁচা মারা কমেন্ট আছে, যেটা আমি রিপ্লাই দিই না, আবার কিছুক্ষণ পরে না সেটা সরিয়ে নিয়ে যায়। আমি জানি না কেন কমেন্টটা করে আবার সরিয়ে নিয়ে যায়। আমি কিন্তু চাইলেই স্ক্রিনশট দিয়ে রাখতে পারি, কিন্তু আমার আই ডোন্ট নো, আমার কোনো মাথা ব্যথা নাই এগুলো নিয়ে। যেরকম মন চায় সেরকম কমেন্ট করুক, ওতে আমার কিছু আসে যায় না। কারণ সোশ্যাল মিডিয়াতে আপনার বুঝতে হবে, যে যেরকম কমেন্ট করবে সে কিন্তু সেই রকম মনেরই হবে, এটা কিন্তু আপনাদের ধরে নেওয়া উচিত। যে যেরকম ভিডিও আপলোড দেবে সে সেই রকম মনের হবে, এরকমই কিন্তু। তবে কিছু কিছু জিনিস আছে যে মিথ্যা, ফেক, অনেকেই মানে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করে, কিন্তু বাস্তবে তার জীবনে অনেক কিছু আছে যেগুলো আসলে সে তুলে ধরে না। আসলে এটা এরকমই হলো, পৃথিবীতে সবাই বেঁচে থাকে এরকমভাবেই বেঁচে থাকে প্রতিটা মানুষ। আর বাস্তবমুখী কিছু যদি না হয় তাহলে আপনি ভিডিওতে যদি ফেকই রাইখা যান, সেটা তো আসলে আপনার প্রজন্মের জন্য ভালো হবে না। বাস্তবমুখী জিনিসপাতি রাখাটাই আমি মনে করি ভালো, তবে সব না, যতটুকু সম্ভব। এর থেকে কিন্তু অনেকেই শিখবে। যে যেমন ধরেন, আমি এতটা কষ্ট করে রান্না বাড়া করি, আমার কিন্তু সংসারে কম কাজ না, এগুলো কিন্তু আমি একা হাতে করি। একটা সময় ছিল যে আমি 2বারও ঘর মুছতাম, সব ধরনের কাপড় চোপড় নিজে ধুইতাম। আমার হাজবেন্ড যে কাজ করে এই কাজে কিন্তু জিন্সের প্যান্ট পরা লাগে, এই জিন্সের প্যান্টও কিন্তু আমি একটা সময় খুব ধুইতাম। কিন্তু এখন আমি গোসল করতে অনেকটা ভয় পাই, আমার অনেক ঠান্ডা লাগে। যাই হোক, এগুলো আসলে আর বলতে চাই না, কারণ দিন যত যাচ্ছে তত হয়তো আমি অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছি। আর এগুলো আমি কি বলবো। আর আমি একটা কথা বলেছিলাম যে মেয়েটার দিকেই আঙ্গুল তোলে। হ্যাঁ, আমি যেখানে গিয়েছিলাম ওখানে একটা মেয়েটা খুব দুঃখী, কিন্তু মেয়েটা দুঃখী থাকা সত্ত্বেও সে কাউকে কষ্ট দিতে চায় নাই। সে তার জীবনটাকে গুছিয়ে নেয়ার জন্য তার পাশের যারা ছিল তাদেরকে মুক্ত করে দিয়েছে, কিন্তু তারপরও তাকে নিয়েই সবাই কথা বলতেছিল। আমি আসলে আপনাদেরকে সব বুঝাই বলতে পারবো না। যাই হোক, কেউ একজন হয়তো কমেন্ট করছেন যে বসে কথা বলা যায়, এরকম কিছু না, এরকম কিছু কোথাও হয় নাই, আর এরকম কোনো কিছু আমার মনে হয় না হবে। যাই হোক, যদি আমার লাইফে এরকম কিছু হয় আমি আপনাদেরকে জানাবো।
আর জানাবো কি, আমি একেবারেই এরকম ধরনের কোনো ঘটনা হইলে অবশ্যই আমি সেটা সামলানোর মতো ক্ষমতা রাখি। তার কারণ আমি ঢাকাতে 23 বছর একাই ক্যারি করতেছি সব কিছু। হ্যাঁ, এটা ঠিক যে আমার হাজবেন্ড আমাকে সঙ্গ দিছে, তবে সে কিন্তু আমাকে যে সঙ্গটুক দিছে ওটাকে কোনো সঙ্গ বলা হয় না। তবুও সে আমার হাজবেন্ড, সে তো আমাকে সঙ্গ দেবে, এটাই হলো কথা। সে শুধু বাজারেই করে আর হইল আপনার রাতের বেলা এসে ঘুমাই থাকে, এটাই হলো তার দায়িত্ব। আর বাকি কথাগুলো আমি আপনাদের মাঝে বলবো না, তার কারণ আমার আত্মীয় স্বজনরা আমার ভিডিও দেখে। আমার হাজব্যান্ডের নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার ভিডিওর পাশে থাকবেন, আমাকে ভালোবেসে দেখবেন। এতটুকুই আমার চাওয়া, এতটুকুই আমার পাওয়া। আর আমার ভিডিওতে অনেক ধরনের শিল পাড়ার শব্দ আসবে, তারপরে অনেক কিছুই আসতে পারে, এগুলোকে আপনারা ইগনোর করে দেখবেন। আর এই তো মানুষের জীবনে কখন কোন সময় কোন ধরনের মেঘ আসবে, কোন ধরনের কষ্ট আসবে কেউ আসলে জানে না। তবে আমি চেষ্টা করি বাস্তবমুখী কিছু আপনাদের সাথে তুলে ধরার জন্য, যেটা আপনারা হয়তো বুঝতে পারবেন। এই পৃথিবীতে এই পৃথিবী বলতে কি, মানে এই বাংলাদেশে একটা মেয়ে যদি সরকারি চাকরি করে তার মতো সুখী আমার মনে হয় আর কেউ থাকে না। কিন্তু তারপরেও না, মানুষ উপর থেকে সুখী দেখে কিন্তু ভিতরে তার কী চলে সেটা কেউ জানে না। এই তো একে একে কিন্তু আমি কীভাবে টমেটো ভাজলাম, বেগুন ভাজলাম, সিম ভাজলাম, তারপরে পেঁয়াজ পাতা ভাজলাম, মানে পেঁয়াজ কালি ভাজলাম। এগুলো ভাইজা কষাইয়া আমি কিন্তু পাবদা মাছ দিয়ে রান্নাটা সেরে নিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি কী কী রেখেছি সবই কিন্তু আপনারা দেখছেন। ভিডিওটা একটু হালকা লং হয়ে গেছে, আমি আসলে কাটতে পারি না, এখন পর্যন্ত কাটা শিখি নেই। আপনারা আমাকে শিখাই দিন কাটে কীভাবে ভিডিও, তাহলে হয়তো আমি কখনো কাটা শিখতে পারবো। এরপর গরম পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিয়েছিলাম আমার মজাদার রেসিপি। আমি যদিও রেসিপির চ্যানেল না বলেছি, কিন্তু আমার বেঁচে থাকার রেসিপি এটা দিয়েই কিন্তু পরে আমি ভাত খাইয়েছি। যদিও আমি বাহিরে অনেক ধরনের খাবারই খেয়েছি এবং মায়ের বাসা থেকে চুষি পিঠা খেয়ে চলে আসি। ওটাকে আমাদের দেশে কিন্তু সিয়াই পিঠা বলে, আপনাদের দেশে কি বলে আমি জানি না। তবে আমার অনেক পরাণের ভাই বোনেরা কিন্তু পিঠা দেখায়, অনেক ভালো লাগে। আমি কিন্তু সব ধরনের জাতের পিঠা বানাইতে পারি, নানান প্রকারের পিঠা কিন্তু আমি বানাইতে পারি। কারণ আমি যেহেতু গ্রামের মেয়ে, অবশ্যই আমার এইসব অভিজ্ঞতা থাকবে। আমি বানাইতে পারি, কিন্তু আমার সময়ের অভাব। আমি যদি সত্যি, আমি আপনাদেরকে গর্ব করে বলছি না, আমি যদি হাউস ওয়াইফ হইতাম তাহলে আমি আপনাদের মাঝেও এরকম পিঠা বানানোর ভিডিও ছাড়তে পারতাম। যাই হোক, আমি আমার ব্যস্ত লাইফের কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করে আমার মনের শান্তি মিটাই। আর আমার যেটাই আপনারা বলেন আপনাদের ভাষায়, আমি আমার মনটাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি আপনাদের মাঝে আমার এই ব্যস্ত লাইফের কিছু অংশ শেয়ার করে। এখানে আপনারা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেন, এগুলো আমার আসলে খুব ভালো লাগে। রাতের বেলা যখন কমেন্টগুলো পড়ে ঘুমাই তখন আমার এত ভালো লাগে, আমি কিন্তু প্রতিটা কমেন্ট পড়ি। হয়তো কোনো একদিন আমি লাইভে আপনাদেরকে কমেন্টের উত্তর দেব, একদিনের কমেন্টের উত্তর এক লাইভে দিয়ে দেব। যাই হোক, সেটা কবে হবে জানি না, তবে আমি চেষ্টা করব। আসলে সময়ের অপেক্ষা, সময় আমার হচ্ছে না। এভাবে কিন্তু আমার ভিডিওটা একেবারে শেষের দিকে চলে এসেছিল, কথা কিন্তু শেষেই হয়ে যাইতেছিল। কত কথা আপনাদের মাঝে শেয়ার করি, এর ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিয়ে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। আর ভিডিওতে যা যা লাগে এগুলো আপনারা, আমি জানি আপনারা করে দেবেন। আর যারা নতুন তারা আসবেন, দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। এর বেশি আসলে কি বলবো, এর বেশি আসলে একজন ইউটিউবারের বলার কিছু নাই। আর যদি আপনাদের মনে হয় যে আমি আপনাদের আশেপাশে থাকি, তাহলে আমাকে আপনারা হয়তো ট্রাই করতে পারেন আমার সাথে দেখা করার, বা আমি চেষ্টা করব আপনাদের কারোর সাথে দেখা করার। এই তো অবশেষে কিন্তু আমি আবার একটু দাঁড়াইছিলাম, আমি আবার একটু ভিডিও করলাম। আমি করি নাই, এটা আমার হাজবেন্ড করে দিয়েছিল, আর আমার দেবর হয় সম্পর্কে, ও করে দিয়েছিল। এগুলাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। রান্নাটা আর হইলো আপনার পাখিটা, এগুলো হলো আমার হাতের করা। আর বাকি যে ভিডিওগুলো আজকে শেয়ার করলাম এগুলো আমার আশেপাশের আমার হাজবেন্ড, আমার দেবর সম্পর্কে ওরা করে দিয়েছিল। এভাবেই আমার ভিডিওটা কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে। আমার ভিডিওতে অনেক শব্দ থাকবে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ।